এই ঠান্ডার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে বয়স্ক মানুষ, ছোট বাচ্চা আর গরু ছাগলের। আঙ্গর টাঙ্গাইল জেলায় মেলা ঠান্ডা পড়ছে। আনাগর কার কোন এলাকায় কিবা ঠান্ডা পড়ছে কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কিবা আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে কি আর ভালো থাকবো, মনে হয় যে বরফ পড়তাছে। আর এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা খাবার আর খাইতে মন চায় না, মন চায় খালি গরম গরম। এই যে ভাত গুইনা ঠান্ডা হয়ে গেছিল, একটু গরম করতাছি, একটা ডিম দিছি, পেঁয়াজ মরিচ দিছি, দিয়ে বগরে দিলে পরে পোলা মানে আবার ভালোই পছন্দ করে, পোলা ফানে খাইতাছে। এই ঠান্ডার মধ্যে মন চায় সারাদিন রান্না করি আর চুলার পরে বইয়ে থাকি। তারপরে আমরা ভাত গরম করে খাই, যে আবার তরকারি রান্ধিছি, গুড়া মাছের তরকারিটা চরচরি করছে, একটু একটু ঝোলও রাখছি, এবারে চরচরি করি নাই। তো এবারে ঝোল ছাড়া আবার আঙ্গবাড়ি মানুষে খাবার পারে না, এই যে তরকারি রান্ধা হয়ে গেছে। তারপরে রান্না বাড়া শেষ করে যাই পড়ছি চুলার পান লেপা নিকা। যে শীত পড়ছে, শীতের মধ্যে তো কাজ করবার ইচ্ছা করে না, তারপরেও না করলে আবার চলে না। এই যে চুলার পানটা কয়দিন ধরে লেপা হয় না, শীতের নিগে লেপা হয় না। তো আজকে বললাম যে না লেপলে আর চলবো না, কারণ অপরিষ্কার হয়ে গেছে। এনে আবার আমি ভিডিও বানাই, দেখতে আবার বেশি ভাল লাগে না, তাই আর কি লেপা দিলাম। আমার শীতও করতেছিল, আসলে যে পরিমাণে শীত পড়ছে, মেলা এত শীত কে নিগা পড়লো জানি না। মন চায় যে খালি কম্বলের নিচে শুয়ে থাকি। তো যাই হোক, কম্বলের নিচে শুয়ে থাকলে চলবো না, কাজগুলা তো করতে হইব। তো সংসারের কাজ এগুলা প্রত্যেক দিনই একই কাজ, আজকাও যেডি কালকাও হেডি, মানে কমে না, কাজ আর কমে না। তারপরে যেন আমি হাড়ি পাতিল গুলা বাইর করে রাখছি, এগুলা ধুইতে হইব সবগুলাই। আর হাড়ি পাতিল ধোয়ার কথা আর কি কমু, 2বার রান্ধন নাগে, 3বার খান নাগে, 3বার খাইলে 3বারই থালা বাড়ি ধন নাগে, না দিয়ে তো আর খাওয়া যায় না। আর আজকে কয়েকদিন ধরে কোনো সূর্য ওঠে না, একদম কুয়াশা। তারপরে এই যে আমি বাইরের সব কাম কাজ শেষ করে হেরে আবার আয় পড়ছি বিকালে রান্না বাড়ি করবার নিগা। আগে প্রথমে ভাত বহাইয়া দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।